প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অর্থাৎ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে আমল অল্প হলেও একনিষ্ঠতার সাথে আমলের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যারা সহজ এই তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটি আমল হলো: ১. সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6323। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছো তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। বন্ধুরা, এবার আমরা জানব সাইয়্যিদুল ইস্তেগফার কখন পড়তে হয়। ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন, সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম। কারণ আমরা হাদিস হতে আগেই জেনেছি, সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি, কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও রাতে দুবার পাঠ করা উচিত। ২. প্রতিদিন সূরা মুলক একবার পড়া। পবিত্র কোরআনুল কারীমের ২৯তম পারার প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি এমন একটি সূরা যা প্রতিদিন ইশার নামাজের পর পড়া হয়। এছাড়াও যাদের সূরাটি মুখস্থ আছে তারা চাইলে ৫ ওয়াক্ত নামাজে এই সূরাটি তেলাওয়াত করতে পারেন। নামাজে সূরা মুলকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে নামাজে একনিষ্ঠতা তৈরি হয়। এই সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরা মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সূরাটির নিয়মিত পাঠকারীকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে সুরক্ষিত রাখবেন। এই সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তেলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না, সে তো সূরা মুলক তেলাওয়াত করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, সে তো সূরা মুলক তেলাওয়াত করত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কারণেই সূরা মুলকের নাম হয়েছে আল মানিয়াহ তথা বাধাদানকারী, প্রতিহতকারী, যা ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তেলাওয়াত করলো সে অনেক ভালো ও বড় কাজ করলো। মুস্তাদরাকে হাকিম। এছাড়া কিয়ামতের দিন সূরা মুলক
তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এ সূরা তার আমলকারীর পক্ষে ওকালতি করবে, আমলকারীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পক্ষে লড়তে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হলো সূরা তাবারাকা তথা সূরা মুলক। সুতরাং যে ব্যক্তি এ সূরা তিলাওয়াত করবে, এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে। 3. প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। এই মোবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে। প্রত্যেক মুমিনের উচিত এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত নিশ্চিত হয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরের জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দার উচিত প্রতিদিন সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, প্রতিদিন ঈশার নামাজের পর সূরা মুলক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুনিশ্চিত জান্নাত লাভে আজকের আলোচিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।